আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা ছোলার চানা মশলা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই মজাদার একটা ছোলার চানা মশলা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন, তা নাহলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে আমি আধা কেজি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, ছোলাটা কিন্তু ফুলে উঠেছে একেবারে। এবার এটাকে আমি সিদ্ধ করে নিব। একটা প্রেসার কুকারে আমি ছোলাটা দিয়ে দিব। সুন্দর করে পরিষ্কার করে দিবেন। ছোলাটা দিয়ে আমি এখানে আলু দিয়ে দিব ৫-৬টা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি এখানে ৬টা আলু দিয়েছি। এখানে এবার লবণ দিয়ে দিব, যাতে করে ছোলাটার ভিতরে একবারে লবণটা ঢুকে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। এই কারণে লবণটা দিয়ে আমি এবার এখানে পানি দিয়ে দিব। আমি এখানে কিনা পানি ব্যবহার করেছি, যাতে করে ছোলার কালারটা ভালো থাকে। এই জন্য দিয়ে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে লবণটা সবকিছুর সাথে মিশে যায় একেবারে। এবার মুখটা লাগিয়ে আমি চুলায় দিয়ে দিব। এটা ভীষণ মজাদার এবং খুবই সহজ তৈরি করা। অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। এবার এটাকে চুলায় দিয়ে আমি 4টা শীষ দিয়ে নামিয়ে নিব, কারণ 4টা শীষ হলে চুলাটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। আমি এবার দিয়ে নামিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে চুলাটা সিদ্ধ। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। থেকে বেশি করলে কিন্তু ছোলা খেতে একেবারেই ভালো লাগে না। এই দেখুন, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। 4টা শীষ হলেই এনাফ, এর থেকে একটা শীষও বেশি লাগবে না। এই পর্যায়ে এটাকে নামিয়ে ঝরিয়ে নিয়েছি। এবার সে সিদ্ধ করা আলু ছিল, তার থেকে 2টো আলু নিয়ে কিউব করে কেটে আমি একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আলুটা দিয়ে একটু সামান্য হলুদ আর নুন ছিটিয়ে এটাকে হালকা ভেজে নিব। কারণ চানা মশলা আমরা রান্না করে নয়, কাঁচাভাবে তৈরি করি। এই কারণে আমরা সিদ্ধ আলু ব্যবহার করব। সিদ্ধ আলুটা খেতে কিন্তু ভালো লাগে না, একটু ভেজে নিলে অনেক বেশি মজা লাগে খেতে। এই কারণে আমি একটু হালকা ভেজে নিয়েছি। পর্যায়ে ভাজা শেষ। এবার আমরা দইটা রেডি করব। এখানে আমি একটা মিষ্টি দই ব্যবহার করছি, আপনারা টক দই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দইটাকে সুন্দর করে ফেটে নেবেন, তাতে করে অনেক বেশি মজা লাগবে খেতে। এখানে আমি 3 চামচ দই নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে ফেটে নিব। এবার আমি কিন্তু অল্প করে নিয়ে ফেটে নিচ্ছি, সবগুলো একসঙ্গে দিচ্ছি না। 3 চামচ নিয়ে ফেটে নেওয়ার পর আমি আবার 2 চামচ দিয়ে দিচ্ছি দই, দিয়ে আবারও ফেটে নিব। সুন্দর করে ফেটে নিবেন সময় নিয়ে। ফেটে নেওয়ার পর সামান্য একটু বিট লবণ দিয়েছি আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখনো কিন্তু আমার দইটা রেডি হয়নি। একটা ক্রিমি ভাব আসবে, এখনো কিন্তু আসেনি আমার ক্রিমি ভাবটা। আমি আবার এটাকে ফেটা শুরু করব। আমি এখানে আবার একটুখানি দই দিয়েছি, কারণ আমার টক দইটা বা মিষ্টি দইটা একটু কম হয়ে গেছে। এই কারণে আমি অনেকটা ছোলা নিয়েছি, এই কারণে একটু বেশি নিয়েছি। পর্যায়ে ফেটা শেষ। এই দেখুন কি সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেছে, দেখলেই বুঝতে পারবেন। ভীষণ সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেছে, এরকম হতে হবে, তাহলে বুঝবেন এই পর্যায়ে এটা শেষ। এটা নামিয়ে রাখবো। প্রথমে একটা কাজ, আমাদের একটা বড় পাত্র নিতে হবে এটা মাখানোর জন্য। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোলা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ শসা কাটা, 1 কাপ ধনে পাতা এবং 5টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ এবং আমি 2 টুকরো লেবু চিপড়িয়ে দিয়েছি। কারণ আমি তেঁতুল দেবো না, এই কারণে আমি হেলদি ভাবে তৈরি করতেছি। সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ। এই দেখুন, এ পর্যায়ে কিন্তু আমার মাখানো শেষ। এখানে এবার আমি সিনেফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে সেই দইটা দিয়ে দিচ্ছি। আপনারা মাখিয়ে কিন্তু এমনি রেখেও দিতে পারেন। খাওয়ার সময় দইটা দিয়ে চানাচুরটা দিয়ে জাস্ট দিয়ে দিবেন, তাহলেই হবে। দইটা কিন্তু আগে থেকে দিবেন না, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আমি দইটা দিয়ে সিনেফ্লেক্স দিয়ে সুন্দর করে এটাকে